আমার নবীর সাহাবায়ে কেরাম আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার আওলাদকে ভালোবাসার জন্য বলছেন, আহলে বাইতকে ভালোবাসার জন্য বলছেন। ইয়া রাসূলুল্লাহ, একটু বলেন না, আপনার আওলাদকে যদি আমরা ভালোবাসি আমাদের জন্য কি ফায়দা হবে, আমাদের জন্য কি লাভ হবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন সরকারে কায়নাত নবী ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হুব্বি ওয়া হুব্বু আহলে বাইতিন নাফিউন ফি সাবআতিল মাওয়াতিনা। উম্মতরে শুনো শুনো, আমি রাসূলুল্লাহকে যদি তোমরা ভালোবাসো, আমার আহলে বাইতকে যদি তোমরা ভালোবাসো, আমার আল্লাহ তোমাদেরকে 7টি জায়গার মধ্যে উপকার দান করবে। আমার নবী বলে, উম্মতরে, 1 নাম্বার হলো ইনদাল ওয়াফাত। ইনদাল ওয়াফাত। উম্মতরে, এই দুনিয়াটা তোমাদের জন্য চিরস্থায়ী নয়। উম্মতরে শোনো শোনো, এই দুনিয়াটা তোমাদের জন্য চিরস্থায়ী নয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক মানুষের উপর আল্লাহ মৃত্যু দিবে। প্রত্যেক মানুষের সামনে আল্লাহ সাকরাতের মউত দিবে। সাকরাতের মউত এত কঠিন মউত, যে কঠিন মউত একজন বান্দা মা বাবাকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, চিনবে না, কাউকে চিনবে না। এই সাকরাতের কঠিন মউতের সময়, যে সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করার জন্য আসবেন, কেন মউত অনর ইন্তেকালের সময় যেতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইবু। সাকরাতুল মউতের সময় যেতে আজরাইল আলাইহিস সালাম আইর অনর হবুদের বান্দা একখানা জবান গান করিদ, কলমা পড়ি বেল, কলমা পড়ো, কলমা পড়ো, কলমা পড়লে আল্লাহ তোমার কবরের আযাব লাঘব করে দিব। বড় করে হন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইরে অনর ইন্তেকালের আগ মুহূর্তে অনর মাথার সামনে দিয়ে বলে, বান্দা জবান না খুলে আল্লাহ আল্লাহ কলমাও পড়ে পেল, তুমি আল্লাহর দরবারে যাবেন। আমার নবী বলে, উম্মতরে, শুধু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার জান কবজ করার জন্য একা আসবে না। উম্মতরে, দুনিয়ার জমিনের মধ্যে তুমি যে ইবলিসের অনুসরণ করেছো, যে ইবলিসের জন্য নামাজ তরক করেছো, রোজা তরক করেছো, হজ তরক করেছো, যাকাত তরক করেছো, মিথ্যা বলেছো, সুগলগুজি করেছো, হারাম করেছো, উম্মতরে, তোমার ইন্তেকালের সময় ওই ইবলিসও তোমার মওতের সময় তোমার মাথার সামনে হাজির হয়ে যাবে। ওই কঠিন মুহূর্তে শয়তান বলবে, এ বান্দা, গোটা হায়াত তোমার জিন্দেগির মধ্যে আমি শয়তান ইবলিসকে অনুসরণ করেছো, আজকে জবানটা বন্ধ করে দাও, কলমা পড়ার দরকার নাই, কলমা পড়ার দরকার নাই। অন্যদিকে আজরাইল বলবে, কলমা পড়ো। এমন কঠিন মুহূর্ত, যেই কঠিন মুহূর্তের মধ্যে ইবলিস আপনার আকীদার উপর হামলা করবে, আপনার ঈমানের উপর হামলা করবে, আপনার জবান বন্ধ করে দিবে। আমার নবী বলে, উম্মতরে শুনো শুনো, আমি এমন একটা সিস্টেম দেখাই দিচ্ছি, এমন একটা নিয়ম দেখাই দিচ্ছি, তোমরা যদি ওই সিস্টেম অনুসরণ করো, ওই আমল করো, আমার আল্লাহ তোমাদেরকে ওই কঠিন মুহূর্ত থেকে হেফাজত করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু বলেন না ওই কঠিন মুহূর্তকেই আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, এই আমার উম্মতরা শুনো শুনো, তোমাদের ইন্তেকালের সময় যদি জবান দিয়ে কলমা পড়তে চাও, শয়তানের হামলা থেকে ঈমান আকীদাকে যদি হেফাজত করতে চাও, তোমরা আমি নবীর আওলাদকে মহব্বত করো, আমি নবীর আহলে বাইতকে মহব্বত করো। আমি রাসূলুল্লাহর আওলাদে পাককে মহব্বত করলে, আমি রাসূলুল্লাহর আওলাদে পাক আহলে বাইতকে মহব্বত করলে, আমার আহলে বাইতরা তোমার ইন্তেকালের সময় তোমার জবান দিয়ে কলমা বের করে তোমার ঈমান আকীদাকে হেফাজত করে নিবে। কয়টি বলেছিলাম? ব্যক্তিগত হন করব হওয়ান, গেই হওয়ান। 1 নাম্বার ইনদাল ওয়াফাত, আওলাদে পাকের মহব্বত অনর উফাতের সময় অনরের সাহায্য করিব। আল্লাহ আর আমল করিবে তৌফিক দান করবে, এখন হন আমিন। 2 নাম্বার, আমার নবী বলে, উম্মতরে, আমার আওলাদে পাকের মহব্বত তোমাদেরকে শুধু উফাতের সময় উপকার দিবে, সাহায্য করবে, তাই নয়। উম্মত, তুমি যখন ইন্তেকাল করবা, ইন্তেকালের পরে তোমাকে যখন কাফনের কাফন পরানো হবে, তোমাকে কাফনের কাফন পরানোর পরে জানাজার নামাজ পড়ানোর পরে যখন তোমাকে 3.5 হাত মাটির ভিতর যখন দিয়ে দেওয়া হবে, উম্মত, 3.5 হাত মাটির নিচে কোনো আসমানের সূর্য দেখবা না, চন্দ্র দেখবা না, দুনিয়ার
লাইট দেখবে না, টাইলস দেখবে না, ফ্যান দেখবে না। দুনিয়ার জমিনের মধ্যে তোমার শরীরে যদি ঘাম হয়, দুনিয়ার জমিনের মধ্যে তোমার যদি একটু গরম লাগে, তুমি সূর্যের তাপ থেকে বাঁচার জন্য ফ্যানের নিচে চলে আসো। কথা বলেন ঠিক না বেটি? ঠিক না বেটি? কিন্তু কবর একটা এমন একটা ঘর যেখানে গরম লাগলেও ফ্যানের কোনো ব্যবস্থা, এমন কঠিন স্থানের মধ্যে যখন তোমাকে শোয়াইয়ে দেওয়া হবে, আমার নবী বলে উম্মত রে, তোমার সামনে দুইজন ফেরেশতা আসবে। কয়জন? বড় করি হন না, কয়জন? দুইজন ফেরেশতা আসবে, আপনাকে বসাবে, আপনাকে বলবে বান্দারে জবানটা খুলে দাও, এক নাম্বার প্রশ্নের উত্তর দাও। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এভাবে যখন তিনটা প্রশ্ন করবে, যে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে কোনো আমল করে নাই, যার কোনো আমল থাকবে না, ওই বান্দা কবরের মধ্যে শুধু হা হা লা আদরি, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। এমন কঠিন মুহূর্তে যখন আযাবের ফেরেশতারা ওই বান্দার উপর আযাব ঢেলে দিবে, ওই বান্দা সহ্য করতে পারবে না। আল্লাহ কি বলবে? আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যত গুনাহ করেছি, ভুল করেছি আমি বুঝতে পারছি, আল্লাহ কবর থেকে একটু তুলে দেওয়ার সুযোগ করে দেন না। আল্লাহ কি আর সুযোগ দিবে? কবর থেকে ওঠার কোনো সুযোগ আছে? আমার নবী বলে উম্মত রে, এই 3.5 হাত মাটির ভিতরে অন্ধকার কবরে যদি তোমার জীবনকে তুমি আলোকিত করতে চাও, তোমার সওয়াল জবাবকে যদি তুমি সহজ করতে চাও, নয় শুধু উম্মত রে, আমি রাসূলুল্লাহকে যদি তুমি চিনতে চাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে নিয়ম দেখাই দিচ্ছি। উম্মত রে শুনো শুনো, তোমরা আমি রাসূলকে মহব্বত করো, আমার আহলে বাইতকে মহব্বত করো। আমি রাসূলের মহব্বত এবং আমার আহলে বাইতের মহব্বত তোমাদেরকে শুধু ওফাতের সময় সাহায্য করবে তাই নয়, 3.5 হাত মাটির ভিতরে গিয়েও আমার আহলে বাইতের ভালোবাসা তোমাকে সাহায্য করবে। শুধু তাই নয়, তাই নয় উম্মত রে, দুনিয়ার জমিনে অনেকে নামাজ পড়ে, অনেকে রোজা রাখে, অনেকে তাসবিহ পড়ে, অনেকে তাহলিল করে, অনেকেই সিজদা করতে করতে কপালে দাগ পড়ে গিয়েছে, হাতে দাগ পড়ে গিয়েছে। এমন অনেক বান্দারা পর্যন্ত আল্লাহর নবীকে কবরে চিনতে পারবে না। কবরে নবীকে চিনতে পারবে? বলে কেন চিনতে পারবে না? আরে কেমনে চিনবে? দুনিয়ার জমিনে তো রাসূলকে তাজিম করে নাই, সম্মান করে নাই, ইজ্জত করে নাই। আমার নবী তো রাহমাতুল লিল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন কি যারা মাটির মানুষ বলে, যারা আমাদের মতো মানুষ বলে, যারা বড় ভাই বলে, ওই সব যারা বড় ভাইয়ের মতো করে নবীকে জানে, এরা কোনোদিন কি নবীকে চিনতে পারবে? তারা চিনিত পারিব না, তারা চিনিত পাইতো না বাজি, ইতারা জবান বন্ধ তাইবো হা হা লা আদরি, আই কিছু না জানি, আই কিছু না জানি। আমার নবী বলে উম্মত রে, তোমার জবান, তোমার সওয়াল জবাব যদি সহজ করতে চাও, আমি রাসূলুল্লাহকে যদি তুমি চিনতে চাও, তুমি অবশ্যই অবশ্যই আমি রাসূলুল্লাহকে মহব্বত করো, আমি নবীর আওলাদকে মহব্বত করো। আমি রাসূলুল্লাহকে যে উম্মত মহব্বত করবে, আমি রাসূলুল্লাহর আওলাদে মুস্তাফাকে যারা মহব্বত করবে, ওই সব ব্যক্তিদেরকে আমার আল্লাহ কবরের সওয়াল জবাবকে সহজ করে দিয়ে আমি রাসূলুল্লাহকে চিনার সুযোগ করে দিবে। কয়টি গেল? দুইটি। এক নম্বর ইনদাল ওয়াফাত, আওলাদে পাকের মহব্বত আপনাকে ওফাতের সময় সাহায্য করবে। 2 নম্বর ইনদাল কবর, কবরের মধ্যেও আওলাদে পাকের মহব্বত আপনাকে সাহায্য করবে। 3 নম্বর হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ করেছেন, উম্মত উম্মত কবরের জায়গাটা তোমাদের জন্য চিরস্থায়ী নয়। উম্মত এই কবর থেকে আমার আল্লাহ তোমাদেরকে সুম্মা ইলাইহি তুরজাউন, আমার আল্লাহ তোমাদেরকে কিয়ামতের ময়দানে উত্তোলন করবে। উম্মত কিয়ামতের ময়দানটা তো কঠিন ময়দান, কিয়ামতের ময়দানটা তো কঠিন ময়দান হবে। দুনিয়াতে একটা সূর্যের তাপ মাথায় নিতে পারি না, যখন 33, 34, 45 ডিগ্রি সেলসিয়াস গরম মাথার উপর আসে, আমরা বাইরে থাকতে পারি না, ঘরে চলে আসি। কথা বলেন ঠিক না বেঠিক? কিয়ামতের ময়দানে
12 সূর্যের তাপ সমপরিমাণ সূর্য যখন আপনার মামার মাথার উপর তুলে দেওয়া হবে, আপনার মাথার মগজগুলো টকবক করে সিদ্ধ হতে থাকবে, আপনার শরীর থেকে গাম বের হতে থাকবে, গাম বের হতে হতে আপনি গামের উপর সাঁতার কাটবেন। এমন কঠিন মুহূর্তে আপনি যদি মাকে ডাকেন মা কাছে আসবে না, বাবাকে ডাকলে বাবা কাছে আসবে না, ভাইকে ডাকলে ভাই কাছে আসবে না। এমন কি আজকে যারা নেতা বলে, যারা নেতার পিছনে দৌড়াই, আমার ভাই তোমার ভাই বলে চিল্লাই, কিয়ামতের ময়দানে ওই সব নেতারা কাছে যাবার কোনো সুযোগ আছে? আমার নবী বলে, উম্মত রে, কিয়ামতের ময়দানে কেউ যদি তোমাকে সাহায্য করতে না পারলেও আমি একটা আমল শিখাই দিচ্ছি, ওই আমলটা যদি করো আমার আল্লাহ তাদের উসিলায় কিয়ামতের ময়দানে তোমাকে সাহায্য করবে। ইয়া রাসূলুল্লাহ, একটু বলেন না ওই আমলটা কি? আমার নবী রহমাতুল্লিল আলামিন বলে, উম্মত রে, আমি নবীরকে মহব্বত করো, আমি নবীর আওলাদে পাককে মহব্বত করো। আমি রাসূলুল্লাহর আওলাদে পাককে যারা মহব্বত করবে, তাজিম করবে, সম্মান করবে, আমার আল্লাহ আমার নবীর আওলাদের উসিলায় আল্লাহ কিয়ামতের ময়দানও তাদেরকে সাহায্য করবে। বড় করে বলুন, আর কেন আওয়াজ দিই হন না? তাহলে খওয়ান ফাইনার বাফকল বড় করি হওয়ান ইন্দাল ওয়াফা, 2 নম্বর ইন্দাল কবর, 3 নম্বর ইন্দাল নুশুর। এবার আইন 4 নম্বর আর কিয়ামতের ময়দানে তুলিয়ে রে আল্লাহ নিতে 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 আর একটা যাকাত নিব। ইয়ে নাম বলি ইন্দাল কিতাব, বড় করি হন সুবহানাল্লাহ। কিতাব মানে কি? কিতাব মানে কি? আমল নামা। কিতাব মানে কি? আমল নামা। অনর ডানে এবং বামে 2 জন ফেরেশতা আছে না নাই? আছে না নাই? আর দুনিয়ার পরীক্ষা দিলে বাজি 3 ঘন্টা লেখালেখি আর তো আবার এক্সট্রা পিস্টে লন করে কথা হন ঠিক না বেটি? কিন্তু আর মাইন্ডত কোনো সময় তাই সিনা অবুক এই ডানে এবং বামে 2 জন ফেরেশতা এই দিক দিয়ে লেখালেখের ইতারার খাতা কি শেষ নয়? ইতারা এই আমল নামাই দেখাইব মতে আর নবী হদ্দ উম্মত কিয়ামতের ময়দানে যখন তোমাকে তোলা হবে, ইনদাল কিতাব, কিতাবের সামনে তোমাকে নেওয়া হবে, তোমার সমস্ত আমলনামা কিতাবের সামনে আমলনামা রাখা হবে। এই উম্মত যদি তোমার আমলনামার পাল্লা তুমি বাড়ি করতে চাও, শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলি, তোমরা আমি নবীর আওলাদকে মহব্বত করো। আমি নবীর আওলাদকে যদি তোমরা মহব্বত করো, কিয়ামতের ময়দানে ইনদাল কিতাব, ওই কিতাবের জায়গার মধ্যে আমার আল্লাহ তোমাদের আমলনামাকে বাড়ি করে দিবে। এই 4 জায়গার মধ্যে শুধু লাভ তাই নয়, আমার নবী বলে ইনদাল কিতাব থেকে আবার ইনদাল হিসাবের মধ্যে তোমাদেরকে নিবে। তোমাদের সমস্ত আমলগুলো হিসাব করবেন। হিসাব করার সময় যখন দেখা যাবে তোমার পাল্লায় গুনাহ পাপ বেশি, তখন আমার আল্লাহ হিসাব করে বলবেন একে জাহান্নামের মধ্যে পাঠায় দাও। আমার নবী বলে, উম্মত রে, ওই হিসাবের পাল্লায় যদি তোমার সওয়াবের ভাগ যদি বেশি করতে চাও, ভারী করতে চাও, তোমরা আমি নবীর আওলাদকে মহব্বত করো। আমি নবীর আওলাদকে মহব্বত করার কারণে আমার আল্লাহ তোমার হিসাবের পাল্লাটা অটোমেটিকলি ভারী করে দিবে। তাহলে খওয়ান ফাইল ফাসকান। এবার আইন সনাম্বার আর একখান মাসালা ইন আর বাফকল মনে রাখিবেন, ভাইকল মনে রাখিবেন। আর বোধকে মনে করি দিই কিয়ামতের ময়দানত আল্লাহ একখান প্রশ্ন করি আর ছাড়ে দিব পাল্লার। এটা জিবে জুমার খুতবা পড়ে, খুতবাতুল ইবনে নুবাতার মধ্যে আছে বাজি কিয়ামতের ময়দানত আরারে 1 জায়গা 2 জায়গা 100 জায়গা 300 জায়গা 400 জায়গা নয়, আল্লাহ আরারে প্রশ্ন করতে করতে 50,000 জায়গা প্রশ্ন করিব। কয় হাজার? কয় হাজার? বড় করি হন না, 6000 50,000 অনেক বালে কোন ফরতুন প্রত্যেকটা নিঃশ্বাস প্রত্যেকটা হাজার জাররা জাররা পরিমাণ হিসাব আল্লাহরে দি, তারপর আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছাইব। বড় করি হন সুবহানাল্লাহ। এত কঠিন মুহূর্ত কিয়ামতের ময়দান আল্লাহ বান্দার সমস্ত আমল ব্যক্তিন এক জায়গা করিয়ে রে মিজানের সামনে দেব। ফেরেশতা কলর হুদা ফেরেশতা এই বান্দাইবের আমল নামা কিন একটা মিজানত চলো। আমার নবী বলে, উম্মত রে, মিজানে যখন তোমার পাল্লা, তোমার আমলগুলো মিজানের পাল্লায় যখন তোলা হবে, যখন দেখা যাবে তোমার আমলনামার মধ্যে এমন কোনো আমল নাই, তোমার আমলনামার মধ্যে সওয়াবের চাইতে গুনার পাল্লা বেশি, এই কঠিন মুহূর্তে যদি তুমি পরিত্রাণ পেতে চাও, দুনিয়ার জমিনে তুমি আমি নবীকে মহব্বত করো, আমি নবীর আওলাদকে মহব্বত করো। এই উম্মত যদি তোমরা আমি নবীর আওলাদকে মহব্বত
আমার আল্লাহ ইনদাল মিজান, ওই মিজানের পাল্লার মধ্যেও আমার আল্লাহ তোমাদের নেক আমলের মিজানকে ভারী করে দিবে। হন ফায়ুন ফাসকান আলোচনা দীর্ঘ নগরী বেললে শুধু বুঝে বেললে হইলি হন ফায়ুন দে সওয়ান ফায়ুন বাজি আরেকখান বাকি আছে, আরেকখান বাকি আছে। আর আরে ইন ব্যাকিন হিসাব নিকেশনের পরে আল্লাহ বান্দাগুলোর হদিব বান্দা ওই ফুলিয়ে ফুলি আর ইয়ারি যাবে জিবে নেক করে ইবে তাড়াতাড়ি ফুলিয়ে ফারে দোন মারি যাবে কই, আর জিবে বদ করেবু ইবে ফুলিয়ে ফারে ফেতুন। ইয়ের নাম কি? ইয়ের নাম হইল ইনদা সিরাত, অর্থাৎ ফুল সিরাতের ফুল বড় করি হন সুবহানাল্লাহ। ফুল সিরাতের ফুল এত কঠিন একটি ব্রিজ হবে, এত কঠিন একটি ফুল হবে। বান্দা গুনাহগার যদি হয়, ওই বান্দা যদি গুনাহগার হয় চুলের চাইতে দাঁড়ালো, ওই বান্দা যখন ফুল সিরাতের ফুলের উপর কদম রাখবে গুনাহগার হওয়ার সাথে সাথে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। নেককার হলে দৌড়াই দৌড়াই জান্নাত পর্যন্ত পৌঁছায় যাবে। এত কঠিন মুহূর্ত আল্লাহর নবী বলে উম্মত রে, এই কঠিন মুহূর্ত যদি তুমি পরিত্রাণ পেতে চাও, এই কঠিন মুহূর্তে যদি তোমরা ফুল সিরাত পার হতে চাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে শিখাই দিচ্ছি, শুনো শুনো। তোমরা আমি নবীর আওলাদে পাককে ভালোবাসো, আমি নবীর আওলাদে মুস্তাফাকে ভালোবাসো। আমি রাসূলুল্লাহর প্রতি মহব্বত, আমার আওলাদে পাকের মহব্বত তোমাদেরকে ফুল সিরাত পর্যন্ত সাহায্য করে তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে।